আসসালামু আলাইকুম। আমি সালমা চৌধুরী। আমি বিডি ক্লিনের একজন সদস্য। আজকে আমাদের অভিযান চলতেছে, কক্সবাজার সরকারি কলেজের পুকুর অভিযান করতেছি। সব কিছু ক্লিন করে আমাদের অনেক ভালো লাগতেছে। আজকে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। আমরা বিডি ক্লিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও ধন্যবাদ। আসুন আমরা সবাই একসাথে একত্রে কাজ করি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কক্সবাজার সরকারি কলেজের যে পুকুরটি রয়েছে আমরা ময়লার ভাগাটে পরিণত হয়েছিল এবং যে কুচুরিপানা এবং জঞ্জালে পরিণত হয়েছিল সেটা আমরা আজকে বিডি ক্লিনের পক্ষ থেকে পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা প্রায় অর্ধেক পরিষ্কার করে ফেলেছি। আমরা আজকেই মূলত সারাদিন পরিশ্রম করে আজকে কক্সবাজার সরকারি কলেজের যে পুকুরটি রয়েছে সেটা আমরা আজকে পরিষ্কার করব। মূলত কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের অনুরোধে বিডি ক্লিনের পক্ষ থেকে আজকে আমরা এই পুকুরটি পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিডি ক্লিন কক্সবাজার টিম হয়ে আসছি কক্সবাজার সরকারি কলেজের যে পুকুর আছে সেই পুকুরটি পরিচ্ছন্ন অভিযান নিয়ে। আমরা আসলে কক্সবাজার টিমের পাশাপাশি আসছি উকিয়া টিম এবং চকরিয়া টিম, রামো টিম এবং মহেশখালী টিম সহ কয়েকটি টিম আমরা কাজ করে যাচ্ছি। আমরা মূলত পরিবেশ পরিচ্ছন্ন বিষয় নিয়ে সচেতনতা বার্তা পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। বিডি ক্লিন এমন একটি সংগঠন যার টি শার্টের পিছনে লেখা আছে পরিচ্ছন্নতা হোক আমার থেকে, এবং আমাদের এটি সচল একটি স্লোগান। সেই স্লোগানকে ধারণ করে আমরা মূলত আসছি কক্সবাজার সরকারি কলেজে আমার ক্যাম্পাসে। পাশাপাশি আমি এই সরকারি কলেজের যেই ওকেজু যে পুকুরটা রয়েছে সেই ওকেজু পুকুরটাকে সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের পরামর্শক্রমে আমরা আজকে পরিচ্ছন্নতা ইভেন্ট দিয়েছিলাম। তার ভাষ্য অনুযায়ী এখানে একটি শাপলা ফুলের একটি বাগান করবে বলে উনি আমাদেরকে বলেছিল। সেই পাশাপাশি আসলে আমরা জানি পরিচ্ছন্নতা শুধু আমাদেরই নয়, এটা নাগরিক সবারই দায়িত্ব। সেই নাগরিক দায়িত্ব হিসেবে আমরা বিডি ক্লিন বিনা স্বার্থে কাজ করে যাচ্ছি সমাজের জন্য। এখন আমরা মূলত কাজটা এভাবে পরিচালনা করি যেখানে একবার কাজ করে যাতে আবার দ্বিতীয়বার যাতে কাজ না করি, সেভাবে আমরা একেবারে সম্পূর্ণ কাজে আমরা ব্যক্ত হই। পাশাপাশি আমরা আমাদের দেশবাসী যারা আছে সবাই উদ্দেশ্যে বলবো, আমরা যে বর্জ্য রয়েছে প্লাস্টিক পচনশীল অপচনশীল, এই বর্জ্যগুলো আমরা পচনশীল বর্জ্যগুলো আমরা ডাস্টবিনে রাখবো এবং অপচনশীল বর্জ্যগুলো আমরা ডাস্টবিনে রাখবো এবং পচনশীল বর্জ্যগুলো আমরা এমন একটি জায়গাতে রাখবো যেখানে পচে এটা গলে যায়। এই পচনশীল বর্জ্যের মধ্যেও আবার গাছের জন্য সার তৈরি করা হয় এবং অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক, এই প্লাস্টিক দিয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক একটা প্রভাব তৈরি হচ্ছে। বিশেষ করে এই প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র, যা আমাদের সোফা, বিভিন্ন ধরনের কাঠ, এই সমস্ত জিনিসগুলা প্লাস্টিক দিয়ে তৈরি করা হচ্ছে। তো সেই স্বার্থে আমরা প্লাস্টিক দিয়ে কাজে লাগাবো। আপনারা হয়তো জানেন আমাদের কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত, এখানে তৈরি করা হয়েছে একটি দানব। প্লাস্টিক দিয়ে যে দানবটা তৈরি করা হয়েছে তার মাধ্যমে একটা গোলাকার ফুটবলের মতো একটি আকার ধারণ করা হয়েছে। তারা আমাদেরকে মূলত বোঝাতে চাইছিল প্লাস্টিক এই পৃথিবীটাকে কীভাবে গ্রাস করে নিচ্ছে, সেই হিসাবটা তারা আমাদেরকে বোঝাতে চাচ্ছে। তাই সেই কারণে প্লাস্টিকটা সমাজের জন্য, দেশের জন্য ঝুঁকিপূর্ণ একটি জিনিস। আমরা এই বর্জ্যগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলে আমরা পরিবেশটাকে পরিচ্ছন্নতার কাজে ব্যয় করব। সরকারি পরিষ্কার করছেন আমরা দেশের নাগরিক দায়িত্ব থেকে আমরা আজকে কক্সবাজারের সর্ববৃহৎ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করছি। আমরা বিডি ক্লিন তারুণ্য স্বেচ্ছায় আমরা আজকে প্রিন্সিপাল স্যারের আমন্ত্রণে আমরা আজকে কক্সবাজার সরকারি কলেজের ক্যাম্পাসটা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি এবং আপনারা দেখছেন আমরা করছি। আচ্ছা, কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থী এবং সাধারণ পার্শ্ববর্তী যারা আছে এখানে মহিলা বলে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা আপনার? অবশ্যই আছে। এই দেশ আমার, কলেজ আমার, ক্যাম্পাস আমার। তাই যার যার জায়গা থেকে আমরা যদি পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করি তাহলে এই ক্যাম্পাসটা পরিচ্ছন্ন থাকবে
সুন্দর থাকবে এবং একটা সুন্দর ক্যাম্পাস আমরা আগামী যে শিক্ষার্থী আছে তাদেরকে আমরা উপহার দিতে পারবো। আচ্ছা ওয়ান গিয়া রিয়ান হোক গিয়া ইয়ে পরিষ্কার করছে আমরা ইতিমধ্যে ইয়ান পরিষ্কার করছি হ্যাঁ পরিষ্কার করছি রিয়ান কি তুলি আমরা ইতিমধ্যে ওয়ান পরিষ্কার করছি। আমরা আপনারা জানেন কক্সবাজার সরকারি কলেজের রাস্তার পাশে ময়লার একটা বাগান ছিল। আমরা বেশ কিছুদিন আগে ইউনূস স্যারের আমন্ত্রণে আমরা জায়গাটা পরিষ্কার করেছি। সেই সূত্র ধরে আমাদের আজকে কলেজ ক্যাম্পাসটা পরিষ্কারের দায়িত্ব নিয়েছি। স্যার অত্যন্ত আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন এই মহৎ উদ্যোগকে। স্যার আমাদের পাশে আছে, ইনশাল্লাহ আমরা কাজ শেষ করে কথা বলবো।